কি করছো বৌমা? কিছু না মা, এই তো প্যানটা জাস্ট একটু ভাঁজ করছিলাম। যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? হ্যাঁ মা, বলুন। অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে কথাটা জিজ্ঞেস করব। হ্যাঁ মা, বলুন না, কোনো ব্যাপার না। যেদিন থেকে তোমার মা চলে গেছেন সেদিন থেকেই দেখছি তুমি একটু কম যাচ্ছ, আর যেদিন যাচ্ছ সেদিনই আবার ফিরে আসছো। কিছু হয়েছে নাকি? মা, বাপের বাড়িটা ততদিনই বাপের বাড়ি থাকে যতদিন ওই বাড়িতে মা বাবা দুজনেই থাকেন। তারপরে হয়তো বাড়ি ঘর থাকে, অন্যান্য লোকজন সবাই থাকে, কিন্তু নিজেকে ওখানে ভীষণ পর বলে মনে হয়। নিজস্ব ব্যাপারটা কিছুই থাকে না মা। দাদা বৌদি সবাই থাকে মা, কিন্তু আমি যেদিন যেতাম সেদিন মা যেরকম ভাবে অপেক্ষা করে থাকতো, পথ চেয়ে বসে থাকতো যে এই যে আমার মেয়েটা এক্ষুনি আসবে, সেরকম ভাবে আর কেউ থাকে না মা। আগে যখন কোনো অনুষ্ঠান হতো, মা বাবা দুজনে কতবার ফোন করতো যে মা তুই আর কত দূর আছিস, কখন আসবি, কি নিবি, তোর কোনটা পছন্দ, তোর পছন্দের রান্নাটা তো বসাতে হবে, কত কোশ্চেন থাকতো। কিন্তু মা, এখন আমি ওয়েট করে থাকি যে আমার দাদা কখন আমাকে ফোন করবে। হয়তো মাসের পর মাস কেটে যায়, ফোন আসে না মা। বাপের বাড়িতে যখন বাবা মা এই মানুষ দুটো না থাকে না, তখন আর ওটা বাপের বাড়ি থাকে না। তখন সেটা ইট পাথর বালির শুধু একটা ঘর থাকে, সেখানে কোনো অপেক্ষা থাকে না, কিচ্ছু থাকে না। তুমি কষ্ট পেও না মা, তোমার এক মা চলে গেছে, তো আর এক মা তো বেঁচে আছে। সে তোমাকে সারা জীবন বুকে এরকম আগলে রেখে দেবে।